আমার কাছে মনে হয় যে নারী দিবস পালন করা মানে বাংলাদেশের কথা বলছি আমি, বাংলাদেশে নারী দিবস পালন করা মানে নারীদেরকে অপমানিত করা। নারী দিবসে বড় স্টেজ সাজিয়ে নারীদের সাফল্যের গল্প শুনিয়ে, সফলতার গল্প শুনিয়ে, নারীদেরকে ফুলের তোড়া ধরিয়ে দিয়ে, ক্রেস্ট ধরিয়ে দিয়ে নারীদেরকে অপমান করা হয়। কারণ বাংলাদেশের নারীরা যতটা না সফল, যতটা না সাফল্য অর্জন করে, তার থেকে তারা বেশি অপমানিত হয়, অবহেলিত হয়, নির্যাতিত হয়। আমি হলফ করে বলতে পারি, আজ পর্যন্ত যত নারীর সফলতার গল্প আপনারা শুনেছেন, যত নারীকে আপনারা সফল হতে দেখেছেন, বড় বড় স্টেজে যে পুরস্কার নিতে দেখেছেন, এই প্রতিটি নারীর সফলতার পেছনে নির্মম, অপমানিত, অপদস্থ হওয়ার গল্প আছে। এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কথা যদি আমি বলি, আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমান সময়ে ধর্ষণের ঘটনাগুলো অহরহ ঘটছে। বাংলাদেশের নারীদের কোনো নিরাপত্তা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশের প্রশাসন এই বাংলাদেশকে অথর্ব একটা রাষ্ট্রে পরিণত করেছে। আপনারা জানেন আমাদের ছোট্ট শিশু আসিয়া, সেও এই ধর্ষণ থেকে রেহাই পায়নি। সে এখন তার জীবন নিয়ে, তার প্রাণ নিয়ে ঢাকা মেডিকেলের 223 নম্বর ওয়ার্ডে লড়াই করছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, এই হচ্ছে আমাদের বাংলাদেশের নারীদের চিত্র। আমি প্রথমেই বলেছি যে এই বাংলাদেশকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এই দেশের প্রশাসন, এই দেশের যত নিরাপত্তা, নামে মাত্র নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা।